আসসালামু আলাইকুম। তো আজকে আবার আসলাম আমার খেতে। তো আজকে আসার উদ্দেশ্যটা হচ্ছে পেঁয়াজ পাতা নিব, মাছ ধরছি। সো সেই মাছ দিয়ে ক্ষেতের পেঁয়াজ পাতা দিয়ে রান্না করব। দেখুন, এখনকার চিত্র পুরোপুরি ভিন্ন। আমি যেটা আপনাদেরকে এক মাস দেড় মাস আগে দেখিয়েছিলাম, এখন প্রায় সবার জমিতেই বিভিন্ন ধরনের ফল, সবজি, ফুল। তো চলে আসলাম আমার খেতে। এই হচ্ছে আমার পেঁয়াজ ক্ষেত। এখান থেকে কিছু পেঁয়াজ পাতা কালেক্ট করব, তারপর সেগুলো রান্না করব। এখানে অবশ্য রসুন গাছও আছে। আসলে সব কিছুরই একটা কালেক্ট করার সময় আছে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে পাতাগুলো নষ্ট হয়ে যায়। দেখুন, অনেক পাতাই এখানে হলুদ হয়ে গেছে। তো এই সেই মাছ যেগুলো আজকে ধরছি, এখন এগুলো একটু পরিষ্কার করব। এগুলোকে সুইডেনে মট বলা হয়ে থাকে। আসলে বাংলাটাকে জানি না, তবে আমরা বলি যে পুঁটি মাছ। দেখতে অনেকটা পুঁটি মাছের মতো। তো মাছ ধরাটা আসলে যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন হচ্ছে পরিষ্কার করাটা। তো এই ধরনের মাছ আপনি যদি বেশি পরিমাণে ধরে থাকেন, তাহলে ফ্রিজে সংরক্ষণ করার আগে সবচেয়ে ভালো হয় এটা পরিষ্কার করে নেওয়া। কারণ ফ্রোজেন অবস্থায় বের করলে তারপরে ডিফ্রস্ট করার পর এটা পরিষ্কার করাটা অনেক ডিফিকাল্ট। তখন এই চামড়াটা উঠে যায়। এই অবস্থায় যদি আপনি পরিষ্কার করেন ফ্রেশ অবস্থায়, তাহলে খুবই ইজি। আপনি এই ধরনের একটা চামচ ইউজ করতে পারেন, এটা খুব সহজেই পরিষ্কার করা যায়। মাছটা পরিষ্কার করার পর এই পাখনাগুলো এই ধরনের একটা কেসি দিয়ে কিংবা আপনারা চাকু দিয়েও কাটতে পারেন। এগুলো পরিষ্কার করে নিতে হবে। তো ছোট মাছগুলোকে তেমন কিছু করার দরকার নেই, কিন্তু বড় মাছগুলোকে আমি এভাবে আড়াআড়িভাবে কেটে নিব। তাহলে ভিতরে মশলাটা যাবে এবং খেতে অনেক টেস্ট হবে।
আমি এখন দিব হচ্ছে হলুদ, প্রায় 1 চা চামচ পরিমাণ। তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া, লেবুর রস, সর্বশেষ দিব হচ্ছে একটু লবণ। এবার মাছগুলো ভালোভাবে মাখিয়ে এইভাবে প্রায় 10 মিনিটের মতো রেখে দিলে ভালো। হলুদ মরিচ এবং লেবুর রস দিয়ে এইভাবে ম্যারিনেট করার পর এগুলো আপনারা 10 মিনিটের মতো রেখে দিবেন। তারপরে এগুলো আমি ভাজি করব। আমি এবার মাছগুলো ভাজি করে নিব। একটা ফ্রাই প্যানে একটু তেল দিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন এগুলো এখন যদি ভাজি করা হয়, আপনি ভাজি করে খেতে পারেন, ভাজি করে রান্না করতে পারেন, দুইভাবেই টেস্ট হবে। এগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে, চুলা বেশি বাড়ানো যাবে না। তো আমার এই মাছটা ভাজি হচ্ছে, এর মধ্যে আমি একটা রান্না যে পাতিলে করব সেটা প্রস্তুতি শুরু করে দিই। এখানে দিলাম একটু অলিভ অয়েল, তো এখানে আমি আগে থেকে কেটে রাখছি, সেটা হলো 2টা পেঁয়াজ, একটা টমেটো দিলে ঝোলটা ঘন হয় এবং টেস্টটা ভালো হয়, আর রসুন, সেটা সুবিধা হচ্ছে পাশাপাশি এখানে আমার মাছটা ভাজি হচ্ছে, এই মাছটা আমি রান্না করব। আবার এখানে মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি, তার মানে আমার সময়টা সেভ হচ্ছে। তো প্রবাসে আসলে সময়টা অনেক ইম্পর্টেন্ট। এখন আমি এখানে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ফিশ কারি, কিংবা বাংলাদেশে যে আপনি যে কোনো ব্র্যান্ডের মাছের মিক্সড মশলা। তো প্রবাসে সহজে রান্না করার একটি ওয়ে হচ্ছে যে রেডি মিক্স মশলা ব্যবহার করা। তো এটা আমি দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার দিব হচ্ছে একটু লবণ, আমি অল্প আছে এটাকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। এটা মশলাটা আসলে যত কষানো হবে তত টেস্ট ভালো হবে। এদিকটা আমার মাছ ভাজি হচ্ছে, এখন একটু উল্টিয়ে দিতে হবে।
তো আমার মাছগুলো 2 সিটি বাজি করা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে একটু পানি দিব হালকা। এখন আমি মাছগুলো দিয়ে দিব পাতিলে। সো এইভাবে প্রায় আরো 10 থেকে 15 মিনিট রান্না করব। এগুলো হচ্ছে সেই আমার ক্ষেতের পেঁয়াজ পাতা। এগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নিব। তো এই পেঁয়াজ পাতাগুলো আমি এখন মাছের সাথে দিয়ে দিব। আর পেঁয়াজ পাতাটা দেওয়ার পর 2-3 মিনিটের বেশি রান্না করাটা ঠিক হবে না, কারণ এগুলো এমনিতেই খুব সফট। আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। তো 5 মিনিট পরে দেখুন পেঁয়াজ পাতাটা কিভাবে তরকারির সাথে মিশে গেছে। আমি এখন একটু ক্ষেতের ধনিয়া দেব। ধনিয়া পাতাটা দেওয়ার পর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব। আপনারা চাইলে 2-3টা কাঁচামরিচও দিতে পারেন। তো আমার হয়ে গেল রান্না। সো এবার খাবো। বিসমিল্লাহ। টেস্ট সত্যি অসাধারণ, কারণ এখানে সবকিছুই ফ্রেশ। মাছ, তারপরে পেঁয়াজ পাতাটা, সবকিছুই, যেটা প্রবাসে আসলে খুবই ডিফিকাল্ট এই ধরনের ফ্রেশ অ্যারেঞ্জমেন্ট করাটা। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।